দর্শক, আপনারা দেখছেন পাবলিক বাংলার। এই মুহূর্তে রয়েছি ফুরফুরা দরবার শরীফে। হ্যাঁ, আপনারা জানেন রীতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে যে একজন বয়সবৃদ্ধ লোককে ট্রেনের ভিতরে একজন মহিলা তাকে বেধড়ক মারধর করেছে। আমি জানি না সে কোন ধর্মের মহিলা, তবে বাংলার মানুষ রীতিমধ্যে একটা প্রশ্ন শুরু করে দিয়েছে, সত্যি কি মমতা বন্দ্যোপাধ্যায় কালো চশমা পরে রয়েছে, নাকি কালো চশমার ভিতরে কোনো একটা পর্দা লাগানো আছে? হ্যাঁ, এ বাংলায় একবার নয় বারবার মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা বিপদের মুখে পড়ছে, ক্ষোভের মুখে পড়ছে, এর কোনো বিরোধিতা করছে না মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই মুহূর্তে পাবলিক বাংলার ক্যামেরার মুখোমুখি রয়েছেন পীরজাদা নওশাদ সিদ্দিকী, ভাঙড় বিধানসভার একমাত্র বিধায়ক। তিনি এই প্রতি উত্তরে কি বললেন আপনাদেরকে শোনাবো। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আমি সমস্ত পুরো ভিডিওটা দেখিনি, মহিলাটির অল্প একদম ভিডিও দেখেছি, সুতরাং কী কী কথা বলছে সেটা আমার পক্ষে শোনা সম্ভব হয়ে ওঠেনি, কারণ আমার প্রোগ্রাম থাকার জন্য। দেখুন, তুমি মেয়েটার বডি ল্যাঙ্গুয়েজ আমাকে কিন্তু প্রশ্নের সম্মুখীন না করে দিয়েছে যে কি সিমটম, এটা কোন দিকে এগিয়ে যাচ্ছে। এই ধরনের আচার আচরণ তো আমি উত্তরপ্রদেশে, গোবলাই বা আপনার রাজস্থানে আমরা দেখেছি। সেটা বাংলায় অনুরোধ করছে, বাংলা এই ধরনের মানে অসভ্যতাপূর্ণ ছিল না। এবার প্রশ্ন আসতে পারে যে ওই বয়স্ক লোকটি মহিলার সাথে অসভ্যতা করেছে, কি করেছে, এর অভিযোগ দায়ের হয়েছে কি, এটা জানতে হবে। কেউ যদি কারোর সাথে অন্যায় করে থাকে সে ছাড় পাবে না, এটা আমিও বিরোধী করবো। কি অন্যায় করলে অন্যায়কারীকে আমি সাফাই গাইবো না, তার পক্ষ নেবো না, কিন্তু অভিযোগটা এখনো সত্যতা প্রমাণ হয়নি। জাস্টিফাই করার দায়িত্ব কার? প্রশাসনের। আমি যদি প্রশাসন হয়ে যায়, আমি আইন আদালত বিচার ব্যবস্থা পুলিশের ঊর্ধ্বে যদি হয়ে আমি হাতের আইন তুলে নিয়ে যদি মারধর করি, আমি তো বিরোধিতা করব, বিরোধিতা আমার হবেই। তো ওই মহিলাটি যে কাজ করেছেন সম্পূর্ণ আইন বহির্ভূত কাজ করেছেন আমি মনে করি। ওই আমি যদি মনে করি যদি মহিলা মনে করেন তার সাথে অন্যায় হয়েছে, তার ভিডিও করেছেন, তার উচিত ছিল মহিলার অভিযোগ দায়ের করে ওই পুলিশটির ওই বয়স্ক ব্যক্তিটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা। দুর্ভাগ্যের বিষয়, অভিযোগ না দায়ের করেই, আমার মনে হয় অভিযোগ দায়ের করেনি, অভিযোগ না দায়ের করি তার সাথে যে আচরণ করেছে এটা ইসলামোফোবিয়ার শিকার হচ্ছে। আর এই ইসলামোফোবিয়া কোথা থেকে এসছে? পশ্চিমবাংলাতে এটা বিজেপি তৃণমূলের যে বাইনারি পলিটিক্স এসছে, বাইনারি পলিটিক্স হচ্ছে, এর শিকার হচ্ছে, এর শিকার গরিব মানুষরা হচ্ছে, এর শিকার দলিত আদিবাসী মুসলমান নির্বিশেষে গরিবরা শিকার হচ্ছে। আর দ্বিতীয় যেটা কথা হচ্ছে, আপনি শুভেন্দুবাবুর কথা বললেন, শুভেন্দুবাবুরা তো এগুলোকে আরও উৎসাহী করার চেষ্টা করছে। উনি একজন আইনসভার সদস্য, উনি একজন ল মেকার, ওনার দ্বারা এই ধরনের মন্তব্য সত্যি খুবই হতাশাজনক। কারণ হচ্ছে, যদি তাহলে এত কোটি কোটি টাকা খরচ করে পুলিশ বিচার ব্যবস্থা আইন আদালত রাখার দরকার কি আছে? সব তুলে দিক। আপনার বাড়ি কেউ চোর এসছে, আপনি চোর ধরা পড়ে গেছেন, আপনি তাকে পিটিয়ে মেরে দেবেন? এটা কি নিয়ম আছে? চোরকে আপনি চুরি করতে এসছে, আপনাকে কি করতে, আপনার ট্যাক্সের টাকায় পুলিশ আছে, কোর্ট আছে, আদালত আছে, আপনি তাকে সেখানে দেন, চোরের যেটা শাস্তি সেটা দেবে। আপনাকে কেউ একটা খারাপ ভাষা কটু ভাষা করেছেন, তারপরে আপনি তার মেরে মুখ ফাটিয়ে দেবেন, আপনি চড় মারবেন, তার বুকে ধাক্কা মারবেন, তাকে ট্রেন থেকে ফেলে দেবেন বলবেন, তাকে মেরে দেবেন, এটা বলতে পারেন? আপনি অভিযোগ দায়ের করবেন, তার বিরুদ্ধে যাতে ব্যবস্থা গ্রহণ হয়, কিন্তু তা না করে আপনি আইন হাতে তুলে দিচ্ছেন, আপনি তো গরিব কাজ করছেন। আমি ধিক্কার নিন্দা জানাচ্ছি। শুভেন্দুবাবু যেভাবে উৎসাহ দিচ্ছে মানুষকে, এই ধর্মদান মানে ধর্মযুদ্ধের দিকে মানুষ এগিয়ে যাবে, এটা কোনোভাবেই বাংলা সম্প্রীতি বাংলা হতে দেওয়া যায় না। বাংলা ধর্মপ্রাণ মানুষের কাছে উদ্দেশ্য করে বলবো, হিন্দু মুসলিম নির্বিশেষে ওই লোকটার পরিচয় মুসলমান দাঁড়িওয়ালার থেকে আমি যাব না, ওটা একটা বয়স্ক লোক, এটাই আমার কাছে বড় পরিচয়। সেই বয়স্ক মানুষের সাথে যে আচরণ করা হয়েছে সেটা কোনো নাতেই মেনে নেওয়া যায় না। কালকে আপনারা আমার সেই হিন্দু মুসলমান নির্বিশেষে কেউ বাসে ঘাটে আমরা ঘোরাঘুরি করি, পটাং করে একটা মেয়ে চড় মেরে বলে দেবে যে আমার গায়ে আমাদের খারাপ নজরে তাকাচ্ছিল, আমার বডিতে টাচ করেছে, তো মেয়েটার পক্ষ নিয়ে হয়ে করতে হবে, সত্যতা জানতে হবে না? আস্তাকের মতো একটা নিউজ চ্যানেল যারা বলছে বুকে হাত দিয়েছে, কোনো যাচাই না, ওই চ্যানেলটা চরম অসভ্যতা মনে করছে। আপনি দেখবেন বিগত দিনে এমন কন্টেন্ট করে যার সাথে বাস্তবের কিছুই না। ওই মহিলাটি আমার মনে হয় এই ধরনের কোনো অভিযোগও করেনি। মহিলার অভিযোগটা আমি যতটুকু খবর পাচ্ছি যে ওর নাকি ভিডিও বানিয়েছে, ওর শরীরে নাকি ভিডিও বানিয়েছে, কিন্তু কতটা ভিডিও বানিয়েছে না বানিয়েছে কেউ বলে, আবার 30 মিনিটের নাকি ভিডিও আছে, সেই ভিডিওটা দেখলে তো দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে, পুরো ভিডিওটা দেখা দরকার। আর আস্তাকের কথা বলবেন না, আস্তাক বাংলা যেটা পশ্চিমবাংলা চলছে, এই তো উদ্ভট খবর করেন যার সাথে বাস্তবের কোনো মিল নেই। আশা করছি ওই ব্যক্তিটি আপনার যেটা আজকে তো মনে অভিযোগও দায়ের করেছে জিআরপিতে, এই আস্তাকের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করবে। এটা করেছে, খুব ভালো কাজ করেছে, কারণ ভুলভাল খবর পরিবেশন করলে তো হয় না। আপনি মেইনস্ট্রিম হতে পারে, আপনি সোশ্যাল মিডিয়া হতে পারেন, আপনার বাক স্বাধীনতা আছে বলে কাউকে দেখে দেবেন, এটা তো হতে পারে না।
শুভেন্দু অধিকারীরা একের পর এক, শুভেন্দু অধিকারী শুধু নয়, বিজেপি নেতারা একের পর এক বিদ্বেষমূলক মন্তব্য করছে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে, কিন্তু সেভাবে তৃণমূল সরকার, শাসক সরকার তাদের বিরুদ্ধে সেরকম কোনো পদক্ষেপে নিচ্ছে না, কোনো রকম আইনি ব্যবস্থাও নিচ্ছে না। বিষয়টা কীভাবে দেখছেন? শুভেন্দু বাবু ভুল বকা ভাট বকা বন্ধ করে দিলেই তো আর হিন্দু মুসলমানের রাজনীতি হবে না, আর বিজেপি তৃণমূলের বাইনারি হবে না। সেই জন্য এরা ওই বলার পূর্ণ স্বাধীনতা দিয়ে রেখেছে। আমি একটা কিছু বললে আমার বিরুদ্ধে মামলা হয়ে যাবে, আমি বলি না আর বলবো না, কিন্তু শুভেন্দু বাবুরা সকাল সন্ধ্যায় বিষ উগলাচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো মামলা দেখেছেন? কেন করছে না? শুভেন্দু বাবু যে মুসলমানদের বিরুদ্ধে গালাগালি করা বন্ধ করে দিলে, মাদ্রাসার বিরুদ্ধে গালাগালি করা বন্ধ করে দিলে, তাহলে আর তৃণমূল বিজেপির বাইনারি হবে না, তাহলে মুসলমানরা ভয় পাবে না, তৃণমূলকে আর ভোট দেবে না। একে তো তৃণমূল শোষণ করছে মুসলমানদেরকে, তারপরে আবার যদি শুভেন্দু অধিকারী মুসলমানদের গাল দেয়, তাহলে ব্যবস্থা গ্রহণ হবে করলেই মুসলমানরা একটু সাহস পাবে। যাতে না সাহস পায়, যাতে ভয়ে থাকে, আর ভয় থেকে মমতা ব্যানার্জিকে ভোট দেয়, তৃণমূলকে ভোট দেয়, সেই জন্য সাহস উৎসাহিত করতে। যারা 2021 সালে যেই মৌলিক সাহেবরা বলেছিলেন, যে শিক্ষিত মানুষরা মুসলিম সমাজের বলেছিলেন এবার তৃণমূলকে আটকানোর জন্য বিজেপিকে ভোট দেওয়া দরকার, তারা কোথায়? তারা কেন বলছে না যে বিজেপির এই শুভেন্দু বাবুর বিরুদ্ধে মামলা কেন মমতা ব্যানার্জি করছে না? তারা সোচ্চার হচ্ছে না কেন? তারা 2026-এ এসে আবার নাটক করবে। পশ্চিমবাংলার মহল্লার মুসলমানরা রেডি হয়ে গেছে, তারা যদি আবার আসে প্রশ্ন করবে এই শুভেন্দু বাবুর বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছে মমতা ব্যানার্জি, তারপরে ভোট চাইতে আসবে। এটা সময় আসছে, জিজ্ঞাসা করবে। বিধানসভার অধিবেশন শুরু হবে, আপনি কি বিধানসভায় বিষয়টি ইয়ে করবেন? আপনাকে জেল খাটানো হলো প্রায় 41 দিনের উপর বেশি। দেখুন, আমি একটা পুলিশকে দালাল বলেছিলাম, ওই জন্য আমার নামে মামলা হয়ে গেছে, আপনারা জানেন না।